আসসালামু আলাইকুম। আমি মাহমুদা রিশাদ অল ইন অন বগুড়া শিবপুরের পক্ষ থেকে বলছি। আজকে চলে আসলাম। আমি ক্লাস চাই না, আমি একজন ভালো মানের স্টুডেন্ট চাই। তো অ্যাকচুয়ালি কথাটা শুনে হয়তো সবার মনে হতে পারে যে আমি আজকে এটা কি বললাম, যে আমি প্লাস চাই না, আমি একটা ভালো স্টুডেন্ট চাই। হ্যাঁ, আমার আজকে কিছু কথা সবার মাঝে ব্যক্ত করার জন্য আসছি। তো আমাদের সমাজে এখন বাচ্চাদেরকে এই যে এসএসসি বা এইচএসসি তে ক্লাস পেতে হবে, জিপিএ 5 পেতে হবে, এটা নিয়ে আসলে কিছু কথা। আমরা যখন এসএসসি বা এইচএসসি দিয়ে এসেছি, তো তখন দেখা যাইতো যে হাতে গোনা যদি আমরা 100 জন পরীক্ষা দিতাম, তার মধ্যে থেকে 10 15 বা 20 জন প্লাস পাইতাম। বা গোল্ডেন তো তখন বলবো না, তখন গোল্ডেনটা অ্যাকচুয়ালি কি জিনিস ছিল এটা বুঝতে পারি নাই। তো আমরা জিপিএ 5 যেটাকে বলতাম আর কি। তো এরপর আমরা 4 পয়েন্ট বা 4.44 4.75 এমন করে আমরা বুঝতে পেরেছি যে না, এই 4 পয়েন্ট পাইলে সেও একজন ভালো স্টুডেন্ট। কিন্তু আমাদের সমাজে এখন এটা একটা মানে কি বলবো, অভিভাবকদের কাছে বা সমাজের মানুষের কাছে ট্র্যাডিশন হয়ে দাঁড়াইছে যে স্টুডেন্টকে বা বাচ্চাদেরকে জিপিএ 5 পেতেই হবে। আসলে আমার সন্তান বা আমার বাচ্চা জিপিএ 5 পাইছে, জিপিএ 5 পাইছে বলে কি সে একজন ভালো মনের মানুষ হতে পারছে? আমরা কি এটা কখনো চিন্তা করেছি? দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট জিপিএ 5 পেয়ে, গোল্ডেন পেয়ে সে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়, এসএসসি তে উত্তীর্ণ হয়েছে, কিন্তু তার পাশে একজন বৃদ্ধা মানুষ হোঁচট খেয়ে পড়ে গেছে। সে তার জিপিএ 5টাকে নিয়ে গর্ববোধ করতেছে, নাচানাচি করতেছে, কিন্তু তার পাশে যে মানুষটা পড়ে আছে সে তার সহযোগিতার হাত বা সহায়তার হাতটা বাড়ালো না। তাহলে আমি কি করবো এই জিপিএ 5টাকে নিয়ে? তো এটা আমাদের এই মনোভাবগুলো যদি আমরা একটু চেঞ্জ করতাম, আমরা যদি সন্তানদেরকে এটা চাপিয়ে না দিতাম যে তোমাকে জিপিএ 5 পেতেই হবে, তোমাকে গোল্ডেন পেতেই হবে, এমন না। আমরা যদি সন্তানদেরকে বলি যে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, তুমি এমন একজন মানুষ হবে যে তোমাকে দেখে যেন মানুষ বলে ওই দেখ, একজন আসছে যে মানুষকে ভালোবাসে। জিপিএ 5 বা গোল্ডেন পেয়ে কেউ ভালো হলো বা ভালোভাবে সমাজে চললো তা নয়। আমার মন মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে সেই গোল্ডেন দিয়ে আমি কি করব? সে সন্তানকে যদি একটা ভালো শিক্ষাই দিতে না পারলাম, তাহলে সেই গোল্ডেন দিয়ে কি হবে? তো যাই হোক, এটা মানে হয়তো আজকে আমার এই কথাগুলো শুনে অনেকে মনে হতে পারে যে আমি কেন এইসব কথা বলছি। এই কথাগুলো কিছু দুঃখ ভরা মন নিয়েই বলা। কেননা যে আমি একজন টিচার। আমি যখন আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে তোমরা বড় হয়ে কি হতে চাও, ম্যাক্সিমাম বাচ্চা হাত উঠায়, তারা ডাক্তার হতে চায়। আমাদের অভিভাবকদের মাঝেও এমন যে আমার ছেলে আমার মেয়েকে ডাক্তার হতে হবে। সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী হবে কারা? এমনও হয়েছে আমার দেশে, হাস্যজনক হলেও, যে এখনকার ডাক্তারদের আমি এটা নিয়ে ইনসাল্ট করতেছি না, তো বাচ্চাদের কথা আমি বলতে চাই যে সবাই ডাক্তার হতে চায়, যে নারী কাটতে গিয়ে ভুঁড়ি কেটে ফেললো, এমন ডাক্তার দিয়ে কি হবে? আসলে কথাটা শুনে হয়তো বা অনেকে মানে জোকস হিসাবে নিতে পারেন। তো আমি আমার মানে মনো মানে ভাবটাই আপনাদের কাছে প্রকাশ করলাম যে এমন যে এখনকার ডাক্তার হবে, যদি ভুঁড়ি ভুঁড়ি ডাক্তার হয় তাহলে রোগী হবে কারা? তো খুব কষ্ট নিয়েই কথাটা আমি বলতে চাই যে আমি যখন বাচ্চাদেরকে এইভাবে প্রশ্ন করেছি, তো তারা সবাই বলে যে ডাক্তার হবে। তো একজন টিচার, একজন টিচার কি মানুষ নয়? টিচার কি হওয়া যাবে না? তো এটা বাচ্চাদেরকে আমি দোষ দিই না, এটা আমাদের চিন্তা ভাবনার দোষ, আমাদের মন মানসিকতার দোষ, যে আমরা বাচ্চাদেরকে যেটা বলি যে তোমাকে ডাক্তার হতেই হবে, তো বাচ্চারা এটা বলবেই। এই জন্য আমি বলি যে আমরা বাচ্চাদেরকে এমন বলবো যে তোমাকে ডাক্তার নয়, তুমি যেটা হতে চাও, তোমার মন যেটা চায় সেটা করো, কিন্তু তুমি একজন ভালো মানুষ হও। সুশিক্ষা নয়, স্বশিক্ষাতে মানুষ হও। ডাক্তার হলেই যে সে সমাজে একটা ভালো পজিশনে চলে যাবে তা কিন্তু নয়। টিচাররা কি দোষ করেছে? ভাল অফিসাররা কি দোষ করেছে? বা আর্মি, পুলিশ এরা কি দোষ করেছে? আমরা বাচ্চাদেরকে এমন করে তুলবো যে তোমার মনে যেটা চায়, শুধু তোমাকে যে ডাক্তারই হতে হবে, তোমাকে যে ইঞ্জিনিয়ারই হতে হবে তা নয়। তোমার মনে যেটা চায় তুমি সেটাই হবে। একজন ভালো শিক্ষক হও। আমরা কি কখনো বলি বাচ্চাদের যে তুমি
বড় হয়ে একজন আদর্শ টিচার হবে। এটা কখনো বলেছি? না। আমাদের কারণেই বাচ্চারা এই কথাগুলো বলে। আমরা যে বলি, "বাবা তোমাকে একজন ভালো ডাক্তার হতে হবে, মানুষের সেবা করতে হবে। তুমি বিনা মানে টাকায় মানুষকে চিকিৎসা করবে।" এই যে এটা যে আমরা তাদের উপর চাপিয়ে দেই, এই চাপানোটা না দিয়ে যদি আমরা বলি যে, "তুমি একজন ভালো টিচার হও, তুমি একজন honest ম্যান হও।" এই কথাটা যদি বলি, তাহলে তার ওই যে কাদামাটির মনে কথাটা গেঁথে থাকবে। হয়তো সে চেষ্টা করবে একটা ভালো মানুষ হওয়ার জন্য, একটা ভালো জাতি হওয়ার জন্য। তো এই কথাগুলো বলে হয়তোবা অনেকের কাছে পাগলের প্রলাপ বলে মনে হয় যে, আসলে আপনি এইভাবে কেন কথা বলেন? এটা কি বলছেন? আপনার এই কথাগুলো কে নেবে? কে শুনবে? হ্যাঁ, জানি শোনার কেউ নাই। কিন্তু বোঝার তো অনেকে আছেন। যদি কথাগুলো একটাবার প্রয়োগ করে দেখেন, হয়তো আমার কথার মাঝে আমি অনেক কিছুই হারিয়ে ফেলছি। অনেক কিছু বুঝাতেও যেয়েও হয়তোবা বুঝাতে পারিনি। বুঝে নেবেন কষ্টটা কোথায়। তো আমাদের এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতাটাকে চেঞ্জ করে এমন একটা মন মানসিকতা নিয়ে বাচ্চাদেরকে মানুষ করব যে সে যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়। সে যেন তার সহায়তার হাতটা সবার মাঝে বাড়িয়ে দেয়। এইভাবে যেন সে সমাজে চলতে পারে। এটাই ছিল আমার কথা। জানি না সবার কাছে কেমন লেগেছে, কিন্তু তারপরে কমেন্টস করে জানাবেন বা সবাই চিন্তা করে দেখবেন যে আসলে কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেকটা সময় নিয়ে ফেলেছি সবার কাছে হয়তোবা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার ডান করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন যে আমি যে উক্তিগুলো আজকে বললাম সেগুলো কি ভুল বলেছি কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন রূপে, নতুন সাজে, নতুন ভাবে। তো ততক্ষণে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।